হাই গাইজ, আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংস রান্না করছি। এই মুরগি মাংসগুলো দিয়ে আমি তরকারি রান্না করব। আমি মাংসগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। চলেন তাহলে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। প্রথমে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে এগুলোর মধ্যে আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুন গুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে হলুদ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। দিয়ে আমি মাংসগুলো দিয়েছি। এখানে মাংসগুলো একটু কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে একটু পরে আমি সেদ্ধ করা কাঁঠালি বিচিগুলো দিয়ে একসাথেই মাংসের সাথে কষিয়ে নিয়েছি। মুরগির মাংস আর কাঁঠালের বিচি একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়েছি, পানি দিয়ে ঢেকে দিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে ফেললাম। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ। হাই গাইজ, আমি আজকে কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংস রান্না করছি। এই মুরগি মাংসগুলো দিয়ে আমি তরকারি রান্না করব। আমি মাংসগুলো ধুয়ে রেডি করে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলোর খোসা ছাড়িয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। চলেন তাহলে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। প্রথমে প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে এগুলোর মধ্যে আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুন গুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এখানে হলুদ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। দিয়ে আমি মাংসগুলো দিয়েছি। এখানে মাংসগুলো একটু কষিয়ে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে একটু পরে আমি সেদ্ধ করা কাঁঠালি বিচিগুলো দিয়ে একসাথেই মাংসের সাথে কষিয়ে নিয়েছি। মুরগির মাংস আর কাঁঠালের বিচি একসাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পানি দিয়েছি, পানি দিয়ে ঢেকে দিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে ফেললাম। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।